ভাইকিংস সেই রুশ সেলিব্রেশনে উন্মাতাল টিএসসি। জার্সি দেখে কিছুটা দ্বিধায় পড়লেও উচ্ছ্বাস বাঁধন হারা। ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি আজ সবাই মাতোয়ারা স্পেনের জয়ে। আনন্দাশ্রু মিলে মিশে একাকার। ট্রল আর মিমে প্রকম্পিত চারিপাশ। বছরের 10 দিন স্পেনের একদিন জুলাই মাসে 100,000-এর মতো হয়েছে, আজকে আরেক জুলাই মাসে ফুটবল 100,000-এর মতো হয়েছে। মিশরের সাথে হারার পরে আমি প্রতিজ্ঞা করেছিলাম একদিন একমাত্র স্পেনই পারে আর্জেন্টিনাকে হারাতে। আর্জেন্টিনা বাদে যদি অন্য কোনো টিম হইতো হয়তো এত বেশি আনন্দ লাগতো না আজকে স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পর। বিপরীতে কিছুক্ষণ আগেও যে টিএসসি দখলে ছিল আর্জেন্টাইন ভক্তদের, ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে তারা নিরুদ্দেশ। গুটি কয়েক যাদের পাওয়া গেল রাজ্যে তাদের মন খারাপের গল্প। অনেক আশা করেছিলাম যে মেসি শেষ বিশ্বকাপ মেসির হাতে উঠবে, কিন্তু মেসি হাতে ওঠে নাই। আসলে মন খারাপ এটা নিয়ে না যে আমরা হারছি, মন খারাপ এটা নিয়ে যে এত বাজে পারফরমেন্স করছে। হারছি সমস্যা নাই, এই যে চ্যাম্পিয়ন যে হতে পারছি, ফাইনালে যেতে পারছি, এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। কোনো স্নায়ুর পরীক্ষা নয়, মেগা ফাইনালে এক পেশে জয়। তবুও প্রতিপক্ষ সমর্থকদের তুলোধুনো করল আর্জেন্টাইন বিরোধী শিবির। কিন্তু তাদের কিসের এত ক্ষোভ আলবিসেলেস্তে ভক্তদের ওপর? স্পেনকে বিজয় করার জন্য এই কালো জাদুটা করলাম। 2022 সালে বিশ্বকাপ নিয়ে মনে হচ্ছে পুরো পৃথিবী নিয়ে গেছে, কিন্তু দেখতে হবে আমরা স্পেন এখনো আছি। রেফারি না থাকলে যে কি অবস্থা হয় আজকের খেলা তার প্রমাণ। ওরা অতিরিক্ত লাফালাফি করছে, অতিরিক্ত। আমরা যখন এখানে আপনাদের সাংবাদিকদের কাছে যখন আমরা বক্তব্য দিতে গেছি, আমাদেরকে কোনোভাবেই তারা চান্স দেয়নি। স্প্যানিশ গ্ল্যাডিয়েটরদের শিরোপা জয়ের মধ্য দিয়ে ইতি টানল দীর্ঘ বিশ্বকাপের সঙ্গে উৎসবের রাশ টানল বাংলাদেশি ভক্তদের। অপেক্ষা আরও 4 বছরের, সঙ্গে একটাই বার্তা, বিশ্বকাপ তুমি উৎসব হয়ে আবার এসো দ্রুতই। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা।